এই কাজের কিছু বলি, কাজ ফুরাবে না। ছেলে পিলি বাড়িতে যে আসবে কাছে বোঝাটা ধরে দিবে তা দিবে না, শুধু খাওয়া টোটা টকরি ঘুরে বেড়ানি। কেউ আসছেও না, আরে এই সময় কেউ আসেও না, দুপুরবেলা কে আসবে? আরে বোঝো ভাই আসছে মনে হচ্ছে। বোঝো ভাই একটু শোনো, বোঝাটা তুলতে যাও তো ভাই। শালা রোদ গরমে ভালো লাগছে না, ডাকছে আমাকে। সবুজকে বলো চুরগলা করে খাতে দিতে। ছেলে যে বড় হচ্ছে বাবার সাথে যে একদিন হিলানাতে কাজ করবে তা না, যতক্ষণ না বলবো ততক্ষণ কোনো কাজ হবে না। পাখাটা নিয়ে আসো। সবুজ আবার তোমার সাথে কি হিলানা দিবে? ও এখন পড়াশোনা করবে, এখন কাজ করলে আর পড়াশোনাটা হবে? পড়াশোনা করে কি করবে শুনি? তার থেকে ভালো এখন থেকে কাজ করুক, তো পড়া সংসারে কাজে লাগবে। কি বলছো এসব? ও এখন পড়াশোনা না করলে কিভাবে বড় হবে? আর এই বয়সটা কি ওর কাজ করার বয়স? পড়াশোনা করে কি চাকরি পাবে? চাকরি পেতে তো ঘুষ দিতে হবে, আবার 10 বছর পরে বাতিল করতেও পারে। তার চেয়ে ভালো ওকে কেরালায় পাঠিয়ে দিই, তাও কিছু টাকা ইনকাম কি দেশে আসলে একটা দোকান করি, তাও নিজের পায়ে দাঁড়াতে পারবে। মেয়েও বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, সেদিকে খেয়াল আছে? মা আমার স্কুল ড্রেসটা কোথায়? স্কুল ড্রেস কেচে দিয়েছি, ওটাই পরে যা। শুনো, শুধু চাকরি এসে পড়াশোনা করতে হবে তার কোনো মানে নেই। কেন, কি হয়েছে? তোর বাপ তোকে কেরালায় পাঠাতে চাচ্ছে। শুনো, ও এখন পড়াশোনা করলে ভালো জ্ঞান হবে, বুদ্ধি হবে, 5 জায়গায় চলে ফিরে বেড়াতে পারবে। আর এখন কেরালায় পাঠিয়ে তোমার মতন মূর্খ করে রাখো না। আমায় বেশি জ্ঞান দিতেছো না, আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। 2 দিনের মধ্যে ওর বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি। যা ইচ্ছা তাই করো গা। এই দাঁড়া, তোর কাছে যাচ্ছিলাম। কদিন থেকে স্কুলে যাচ্ছিস না কেন? না রে, আমার আর মনে হয় পড়াশোনা হবে না রে, বাড়ি থেকে চাপ দিচ্ছে। কেন, কি হয়েছে? আব্বা বলছে পড়াশোনা করে কি লাভ, চাকরি মাকরি তো নেই। টিকিট কেটে ফেলেছে, আমি কেরালায় চলে যাব। তুই গেলে চ, দুজনে একসাথে চলে যাবো, তোর বাড়িতে গিয়ে বলগা। হ্যাঁ ঠিক আছে, আমিও বাড়িতে গিয়ে বলি গা, দেখি কি বলছে, আমিও চলে যাব। মা, আমি এখন আর পড়াশোনা করব না। সবুজ কেরালায় চলে যাচ্ছে, আমি ওর সঙ্গে কেরালায় চলে যাব। ওই গো শুনছো? এই দেখো তোমার ছেলে কি বলছে। কি হয়েছে? তোমার ছেলে পড়াশোনা করবে না, তোমার ছেলে এখন সবুজের সঙ্গে কেরালা যাবে বলছে। কি রে, এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি কিসের জন্য? তোকে কেরালা যাওয়ার জন্য? এই শুন, তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে, একটাই তো স্বপ্ন আমার, তোকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। কিন্তু আব্বা, এখন কি পড়াশোনা করে চাকরি পাওয়া যাচ্ছে? এখন তো কষ্ট করে পড়াশোনা করাই হচ্ছে। তাই তো, ও তো ঠিকই বলেছে, এখন কি চাকরি পাওয়া যাচ্ছে? চাকরি পাওয়াটা বড় কথা না,
পড়াশোনা করে জ্ঞান অর্জন করলে সবার কাছে মাথা উঁচু করে চলতে পারবে। ঠিক আছে আব্বা, আমি আর বিদেশ যাওয়ার কথা ভাববো না। আমি পড়াশোনা করে অনেক বড় হব, তোমার স্বপ্ন পূরণ করব। মা, মা কই গো? কি কি হয়েছে, এত রেগে কেন? আব্বাকে কদিন থেকে বলছি যে আমাকে একটা গাড়ি কিনে দেওয়ার কথা, আমাকে এখন পর্যন্ত গাড়ি কিনে দিল না। আমার বন্ধুরা আমাকে প্রত্যেকদিন অপমান করছে। কিরে কি হয়েছে, এত মেজাজ কেন? আমাকে কি গাড়ি কিনে দিবা না? তোকে বুদ্ধি শুদ্ধি নাই? কদিন আগে তোর বোনের বিয়ে দিলাম, এখন টাকা পয়সা কাছে আছে। এবার বিদেশে যা, কিছুদিন কাজ করে আয়, দিয়ে গাড়ি কিনে দেবো। আমার টাকা দিয়ে মেয়ের বিয়ে দিতে পারছো আর আমার গাড়ি কেনার বেলায় টাকা নাই না? তুমি টাকা ক্ষতি পাবা আমি জানিনি, কিন্তু আমার কালকের মধ্যে গাড়ি লাগবি, না হলে আমি বাড়িতে আগুন ধরিয়ে দেবো। এ ছেলে কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি? দেখতে তো পাচ্ছি কি অবস্থা, তাও গাড়ি কেনার জন্য জুলুম তুলিছে। বুদ্ধি হবে কি করে? ছেলেকে পড়ালা না, বিদেশে পাঠিয়ে দিলা। লাও এখন ঠেলা বুঝো। সত্যি গো, পড়াশোনা না করি ভুলই হয়ে গেছে। যদি পড়াশোনা করা হতো তাহলে আজকের দিনটা দেখতে হতো না। এই যে শুনছো, রাজীব যাওয়া তো 2 বছর হয়ে গেল, এখনো আসলো না। ফোন করে দেখো। হ্যাঁ তাই তো গো, ফোন টোনও করলো না। থামো দেখছি। মা, আমি চলে এসেছি। বাপ তুই এসেছিস? দেখো দেখো আমাদের ছেলে অনেক কিরে বড় হয়ে ফোন টোন করিসনি কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য আব্বু। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আয় বাপ, ঘরে আয়। কই বাড়িতে কেউ আছেন নাকি? আমি ইলেকট্রিক অফিস থেকে আসছি। স্যার কত বিল এসছে? বিল তোমার ৭,৩৪৬ টাকা এসছে। এত বিল স্যার? হ্যাঁ, গরমের টাইমে ফ্যান চালিয়েছো, মোটর টোটর চালিয়েছো মনে হয়, তাই এত বিল আসছে। ঠিক আছে, কারেন্টের অফিসে দেখা করো। ভাগ্যিস বুঝতে পারিনি, যা বুঝলাম তাই বুঝলো। রে কারেন্ট বিল কত আসলো? ৭,৩৪৬ টাকা বিল বললো। এত বিল কি করে হয়? আমি কি করে বলবো, আমাকে যা বললো তাই বলছি আমি। কেন তুই ওখানে গেলি? তুই দেখে দিতে পারলি নি? এখন রাগ দেখিয়ে লাভ আছে? ওকে পড়তে বলনু, পড়ালে না, বিদেশে পাঠিয়ে দিলা। ওকে তো যা বলবে তাই তো বুঝবে। বারবার করে বললাম ছেলেকে মূর্খ করে রেখো না, তখন তো বেশ বললাম আমাকে জ্ঞান দিতে আসো না। লাও এখন ঠেলা বুঝো। সত্যি ভুলই হয়ে গেছে ছেলেকে না পড়ি। চাকরি পাবে না বলে পড়ানো না, ছেলেটার জীবনটা অন্ধকার করে দিন। কই বিলটা নেন। দেখ তো বাবা, বিলটা কত এসেছে। দাঁড়ান, কত ইউনিট পড়েছে যে বিলটা এত করেছেন? ইউনিটটা কত পড়েছে আমাকে দেখান তো। ওখানে লেখা আছে বিলটা কত, দেখতে পাচ্ছেন না? 472 ইউনিট যে পুড়েছে আমাকে দেখান তো। দেখেন 112 ইউনিট পুড়েছে, আর আপনি বিলে কত করেছেন? 400 ইউনিট। তাহলে আমার একটু ভুল হয়ে গেছে মনে হয়, ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই।
এই নেন। বিলটা যদি না দেখতাম তাহলে তো আগের বিলটাই দিতে হতো। বিলটা যখন করেন হিসাব করে করতে পারেন না? কই গো, তুমি যে পড়াশোনা করতে বারণ করছিলা, দেখো আজ পড়াশোনা করার কত গুণ। আজকে পড়াশোনা না করালে এগুলো দেখতে পারতো। শোনো, শুধু চাকরির আশায় পড়াশোনা করালে হয় না, একজন বাবার কর্তব্য ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ তৈরি করা। জানি না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু হ্যাঁ, প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যেই বলছি, শুধু চাকরি পাবে না বলে ছেলে মেয়েকে না পড়িয়ে কেরালায় পাঠিয়ে দিচ্ছে, এতে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলছি, ভিডিওটা শেয়ার করে প্রত্যেক বাবা মায়ের কাছে পৌঁছে দিন, যেন বাবা মায়েরা বুঝতে পারে যে পড়াশোনাটা কতটা জরুরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।